গণধোলাইয়ে আওয়ামী লীগ আবার এই দেশ ছাড়বে। শেখ হাসিনা যেমন করে পালিয়ে গেছে, এ দেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারাও পালিয়ে যেতে বাধ্য হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য, সেই স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আবার মেতে উঠেছে। আমাদের দেশের সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করার জন্য তারা আবার গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা অনেক বিনিময়ে প্রথম যুদ্ধ যেমন জয় করেছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম, তেমনি অনেক বিনিময়ে আমার ভাইদের, আমার আমজনতার মাধ্যমে বিনিময়ে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তারা এখন বিভিন্ন মাধ্যমে সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ব্যক্তিরা হিন্দু সংখ্যালঘু ব্যক্তিদের সাথে মিশে গিয়ে তাদেরকে উস্কানি দিয়ে আবার তারা এইখানে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমজনতা, আপনারা যেভাবে ছাত্র সংগ্রামের মাধ্যমে, জনতার সংগ্রামের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সচেতন থাকার জন্য অনুরোধ করছি। এই ফ্যাসিস্ট সরকারের যারা এখনও ষড়যন্ত্র করে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা সর্বদাই সচেষ্ট থাকবেন। আমি আজকে আমার সেই ভাইদের, অর্থাৎ ছাত্র এবং আমজনতা ভাই যারা বিনিময়ে আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি। একটা কথা বলতে চাই, এই ছাত্র জনতাকে যারা করেছেন, এই ছাত্র জনতাকে যারা হুকুম দিয়েছেন, এই ছাত্র জনতার উপরে যারা নির্মমভাবে গুলি চালিয়েছেন, তাদের বিচার কি আমরা চাই? অবশ্যই চাই। এই বাংলার মাটিতে কখনোই অত্যাচারীদের বিচার না হয়ে যায়নি। আমি আমার বাম পাশে একটি ফাঁসির মঞ্চ দেখছি, আপনারাও একটু ভালো করে দেখে রাখুন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের আমজনতার উপরে, ছাত্র জনতার উপরে যারা গুলিবর্ষণ করেছেন, যারা অত্যাচার করেছেন, যারা নির্মম অত্যাচারের মাধ্যমে আমার ভাইদের করেছেন, তাদের বিচারের আওতায় এনে তাদের বিচার করে তাদের একদিন এই জনতার মঞ্চে কার্যকর করা হবে, এই প্রত্যাশা আমরা রাখি। সংগ্রামী ভাই ও বোনেরা, অনেক আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই স্বাধীনতা যাতে আর কখনো ধূলিসাৎ হতে না পারে। আপনারা সবাই যেমন এই আন্দোলনের মাধ্যমে সম্পৃক্ততা, জনসম্পৃক্ততার মাধ্যমে এই আন্দোলনকে সফল করেছেন, সেই স্বাধীনতাকেও আপনারা ধরে রাখবেন, এই স্বাধীনতাকে আপনারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। এই যে সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে আবার দেশকে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমি আমার হিন্দু ভাইদের, বৌদ্ধ ভাইদের, খ্রিস্টান ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের মাঝে লুকিয়ে থাকা আওয়ামী লীগদের আপনারা ধরিয়ে দিন। এদেশের ছাত্র জনতা যেভাবে অত্যাচারীদের নির্মূল করেছে, আপনারাও আপনাদের উপরে যে অত্যাচার জুলুম করার জন্য যে উস্কানি দিচ্ছে, আপনারাও গোপনে গোপনে ছাত্র জনতার কাছে, এদেশের পুলিশ বাহিনীর কাছে, এদেশের আম জনতার কাছে ধরিয়ে দিন। গণধোলাইয়ে আওয়ামী লীগ আবার এই দেশ ছাড়বে। শেখ হাসিনা যেমন করে পালিয়ে গেছে, এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারাও পালিয়ে যেতে বাধ্য হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আবার আপনাদের কাছে অনুরোধ করব, অনেক কষ্টের বিনিময়ে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমাদেরকে যেন আর কখনো তৃতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করতে না হয়, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।